আজকের ইরানের কট্টর ইসলামিক শাসন গোটা ইরানকে যেমন কালো পর্দায় ঢেকে রেখেছে, জানেন তো চিরকালটা ইরান এই রকমটা ছিল না। আজ থেকে 50 বছর আগে ইরান ছিল ঠিক এই রকমের। ছেলেমেয়েরা পড়াশোনা করতো একসঙ্গে, নারীদের ভোটাধিকার ছিল, চাকরিতে মেয়েদের উপযুক্ত প্রতিনিধিত্ব ছিল, ফরাসি ফ্যাশন, বিটলসের সঙ্গীত, স্টাইলিশ জিন সব কিছুই ইরানে স্বাভাবিক ছিল। এমনকি মেয়েরা কার ড্রাইভ পর্যন্ত করতো তখন। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে ইরান ছিল একটা মুক্ত চিন্তার দেশ। ইরানের শাসক শাহ রেজা পাহলভি ইরানকে একটা মুক্ত চিন্তার দেশ হিসেবে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন। ইরানে ভারতের আইআইটির মতো আরমেহার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ভারতের এইমসের মতো মেডিকেল ইউনিভার্সিটি, পাহলভি ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স এগুলো বানানো হয়েছিল যাতে করে ইরানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে র্যাপিড গ্রোথ আসে। তিনি চাইতেন প্রচুর পরিমাণে ইরানের ছাত্রছাত্রীরা যেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, আর এই জন্য তিনি নানান রকমের স্কলারশিপের ব্যবস্থা পর্যন্ত করেছিলেন যাতে তারা ফিরে এসে ইরানের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে। কারণ তিনি ভাবতেন যে ইরানের ভবিষ্যৎ পড়ালেখা করা এবং গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আগ্রহ থাকবে, এই রকম নাগরিকদের হাতে যেন থাকে। সেই সময় ইরান অ্যাটম ফর পিস প্রোগ্রাম শুরু করে, নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বানায়, এমনকি ইরানিয়ান স্পেস এজেন্সি বানানোর জন্য নাসার সঙ্গে কোলাবোরেশন পর্যন্ত হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এগুলো হওয়ার আগেই ইরানের একজন কুখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি 1979 সালে ইরানে কুখ্যাত ইসলামিক বিপ্লব সংগঠিত করে দেয় এবং ইরানকে এক ধাক্কায় মধ্যযুগে নিয়ে গিয়ে ফেলে। নিশ্চয়ই জানতে চাইছেন যে কে এই আয়াতুল্লাহ খোমেনি? আয়াতুল্লাহ খোমেনি ছিলেন একজন কট্টর ইসলামিক নেতা। ছোটবেলা থেকেই যিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। ইসলামিক হিস্ট্রি পড়তে পড়তে ছোটবেলা থেকেই তার মনে পুরনো দিনের রাজা বাদশার মতো একনায়কতন্ত্রী শাসক হওয়ার ইচ্ছেটা চেপে বসেছিল। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা কিভাবে পূরণ হবে? ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্য তিনি বেছে নিয়েছিলেন মানুষের ধর্মীয় আবেগকে, আর ধর্মীয় আবেগকে ব্যবহার করে ইরানে ইসলামিক বিপ্লব ঘটিয়ে এখন সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে ইরানকে অন্ধকার যুগে নিয়ে গেছেন এই আয়াতুল্লাহ খোমেনি। এই যে এখন খোমেনির ছবিতে আগুন জ্বালিয়ে ইরানের মেয়েরা সিগারেট জ্বালাচ্ছে, এর কারণ এই খোমেনি ইসলামিক কট্টরতায় একসময়ের আধুনিক ইরানকে রীতিমতো নরক বানিয়ে ফেলেছে।